হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে ফাইবার রিলেটেড, এবং সেই ভিডিওটার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আমাদের গিগকে র্যাঙ্ক করাতে পারি, অর্থাৎ আমাদের ফাইবার গিগকে আমরা র্যাঙ্ক করানোর জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো। তো কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন আমি চলে যাব আমাদের ভিডিওর মূল যে আলোচনা সেটাতে। তো আমি প্রথমে আপনাদের যেটা বলবো যে গিগ র্যাঙ্ক করানোর জন্য আসলে আমরা খুব তাড়াতাড়ি বা খুব রাতারাতি যে গিগ র্যাঙ্ক করাতে পারি, এটা বিষয়টা আসলে সেরকম না। গিগ র্যাঙ্ক করানোর পেছনে আসলে অনেকগুলো বিষয় কাজ করে, হ্যাঁ, এবং এটা হতে সাধারণত একটু সময় লাগে। খুব তাড়াতাড়ি আপনার গিগটা কিন্তু একদিনে র্যাঙ্ক করে যায় না। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি কিছু পয়েন্ট হচ্ছে বের করেছি যে বিষয়গুলো সাধারণত আপনি যদি ফলো করেন তাহলে আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, হ্যাঁ। তো সেই বিষয়গুলো এখানে আমি হচ্ছে লিখেছি। তো সেই বিষয়গুলো আপনাদের এখন আমি হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করব, হ্যাঁ। আচ্ছা, তো বিষয়গুলো হলো যে এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গিগগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে র্যাঙ্ক করে, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে যেটা হলো যে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে মানে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে মানে এটা কিন্তু অনেকগুলো বিষয়ের সমষ্টি, যেমন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, গিগ ইমেজ, এফএকিউ, হ্যাঁ, প্রাইসিং, মার্কেটিং, বায়ার রিকোয়েস্ট ইত্যাদি। তো যাই হোক, আমরা ধরেন যে যদি কম্পিটিশন বেশি থাকে সেক্ষেত্রে হয়তো আমাদের গিগটা র্যাঙ্ক করে না বা ফার্স্ট পেজে আসে না, অথবা গিগ র্যাঙ্ক হতে সময় লাগে। তো এই জন্য গিগ যদি আপনাদের র্যাঙ্কে না আসে বা র্যাঙ্ক হতে একটু দেরি হয়, তো এই জন্য আপনারা কিন্তু মানে মন খারাপ করবেন না বা অস্থির হবেন না, হ্যাঁ। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ যে দেখবেন যে একসময় আপনাদের গিগ র্যাঙ্ক করবেই। ধরেন আপনারা যদি যখন কোনো গাছ লাগান, মানে চারা গাছ লাগান, তো তখন সেটা কি একদিনেই বড় হয়ে যায়? হয় না, সেটা হতে একটু সময় লাগে। তো গিগের ক্ষেত্রে একই বিষয়। তো আপনি একটা গিগ দিলেন, সে এটা সাথে সাথেই হয়তো র্যাঙ্ক করবে না, বা করতে পারে আবার নাও করতে পারে। যদি না করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টেনশন করবেন না বা মন খারাপ করবেন না, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং এটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করবেন। আর যদি র্যাঙ্ক করে যায় তাহলে তো খুবই ভালো। তো আমাদের চেষ্টাটা হবে যে যে বিষয়গুলো আমরা জানছি, শিখছি, সেগুলো অ্যাপ্লাই করে র্যাঙ্ক করানোর চেষ্টাটা করব, হ্যাঁ। বাকিটা হচ্ছে মানে বাকিটা হচ্ছে যে পরিস্থিতির উপরে কী অবস্থা হয়, বা ফাইবারের অ্যালগোরিদম যেটা কাজ করে যেভাবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, মানে আমার যে গিগ আছে, তো আমার নিজের গিগই আমি হচ্ছে যে এডিট করেছি, বেশ কয়েকবারই এডিট করেছি, কিন্তু আমি দেখেছি যে না, আমার গিগ আগের জায়গাতেই হচ্ছে আছে, হ্যাঁ। তবে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে গিগ এডিট করার পরে কিছুক্ষণ পরে প্রথম যে গিগটা এডিট করলাম, তো সেটার আমি ইমেজ চেঞ্জ করেছিলাম, ভিডিও চেঞ্জ করেছিলাম, ডিসক্রিপশন চেঞ্জ করেছিলাম, সবই চেঞ্জ করেছিলাম। তো করার পরে সেটা হচ্ছে আমি আর সার্চ রেজাল্টে খুঁজে পাইনি। তো খুঁজে পাই নাই, পরে হচ্ছে যে সেটা প্রায় 10 থেকে 15 বা 20 দিন পরে আর কি আমি আবার সার্চ রেজাল্টে খুঁজে পেয়েছি, হ্যাঁ। তার মানে ফাইবার হয়তো ওইটাকে কিছুদিনের জন্য রিভিউতে রেখেছিল, তারপরে হচ্ছে আবার মার্কেট প্লেসে সেটা শো করিয়েছে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এরকম, যখন ওই গিগটা আমার শো করলো না, আমি তখন কি করলাম যে ফাইবার থেকে হচ্ছে যে আপনারা কীভাবে গিগ অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ চেক করবেন, সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে ওটা দেখে আসতে পারেন। তো ওইভাবে আমি চেক করলাম, চেক করার পরে ওখানে দেখালো যে আমার গিগটা অ্যাক্টিভ, মানে যে লেখা দেখায় যে গিগ অ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে না, বাট মানে ড্যাশবোর্ড অ্যাক্টিভ দেখাচ্ছে। তো মেসেজ দেখাচ্ছে ওখানে যে বাংলাটা এরকম যে দেখা যাচ্ছে যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে, কিন্তু এইটা ফার্দার রিভিউয়ের দরকার আছে, মানে আরও রিভিউয়ের দরকার আছে আমাদের পক্ষ থেকে, আপনি চাইলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। তো আমি এর সাপোর্টে যোগাযোগ করি নাই, আমি হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করছি ধরেন 15 থেকে 20 দিন। তো 15 থেকে 20 দিন পর দেখলাম আমার ওই গিগটা অটোমেটিক আমার মার্কেট প্লেসে শো করছে। তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা হচ্ছে একটু মানে অস্থির হবেন না বা মন খারাপ করবেন না, ধৈর্য ধরে একটু ওয়েট করেন কিছুদিন, হ্যাঁ। দেখবেন যে ওইটা আস্তে আস্তে আবার র্যাঙ্কে চলে এসেছে। এবং আমার র্যাঙ্কে আসার কারণ আছে যে আমি ডেইলি মার্কেটিং করতাম ওই গিগ দিয়ে, তারপর বায়ার রিকোয়েস্ট পাঠাতাম, হ্যাঁ। তো এই জন্য এই গিগটা র্যাঙ্কে চলে এসেছে। আরেকটা বিষয় আপনাদের বলি যে এই যে আমি আবারও কিছুদিন আগে একটা গিগ এডিট করেছি, সেটার আমি ভিডিও চেঞ্জ করেছি, ইমেজ 3টাই চেঞ্জ করেছি, হ্যাঁ। তো এটা করার পরে আমি চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে
না তারপরে দেখি যে আমার গিগ আর মার্কেট প্লেসে খুঁজে পাই না, তো আমি ভাবলাম যে আচ্ছা দেখি কি হয়। তো আমি ধরেন দুপুরে এডিট করেছি, আমি রাত্রে আবার সার্চ দিলাম, হ্যাঁ, যে দেখি গিগটার কি অবস্থা পাই নাকি। তো রাত্রে সার্চ দেওয়ার পর আমি সাথে সাথে গিগটা আবার পেয়ে গেলাম। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়, যে আপনারা গিগ যদি খুঁজে না পাওয়া যায় তো মানে ভাববেন না যে র্যাঙ্ক হারিয়ে গেছে আর র্যাঙ্ক করবে না। এই র্যাঙ্কটা আপনি আবার পাবেন, তবে একটু সময় লাগবে, হ্যাঁ, ধীরে ধীরে একটু সময় লাগবে। মানে এটা বিষয়টা হয় এরকম যে ফাইবার একটা গিগ যখন এডিট করা হয় তো তখন ফাইবার হচ্ছে সেটাকে একটু রিভিউতে নিয়ে নেয়, যে আসলে এই গিগে এই পরিবর্তন হলো বা এই গিগটা নড়াচড়া করছে, বিষয়টাকে একটু দেখি। সে একটু দেখে টেকে রিভিউ করে তারপর আবার মার্কেট প্লেসে সেটা শো করে দেয়। তো আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। তো এখন যে বিষয়ে আছি আমরা সে বিষয়ে আসলে কথা বলছিলাম, তো পয়েন্টগুলো আসলে ব্যাখ্যা করি, ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট ব্যাখ্যা করব। তো র্যাঙ্ক করানোর ক্ষেত্রে যে মূল বিষয়গুলো সাধারণত কাজ করে সেটা হচ্ছে যে প্রধানত আই ক্যাচি গিগ ইমেজ। তো আই ক্যাচি গিগ ইমেজটা কি, যদি আপনার গিগ ইমেজটা আই ক্যাচি হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গিগে হচ্ছে ক্লিক বেশি পড়ে, হ্যাঁ, অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন আমি এখানে এসেছি, তো এখানে এসে আমরা যদি দেখি যে কোনটা আই ক্যাচি আমাদের লাগে, তাই না? এই চারটার মধ্যে আই ক্যাচি কিন্তু এটাই লাগছে, তাই না? আচ্ছা, আই ক্যাচি গিগ ইমেজ এটা একটা, ঠিক আছে? এইটা, তারপর হচ্ছে বলতে পারেন এইটা, তারপর এইটা, হ্যাঁ, এইটা তারপরে। আচ্ছা, এটা অবশ্য ভিডিও আছে। আচ্ছা, তো এই নিচের দিকে আসলে কোনটা আই ক্যাচি মনে হয় দেখেন, আপনারা এইভাবে দেখবেন যে আই ক্যাচি, এটা আই ক্যাচি আছে, হ্যাঁ। আচ্ছা, এইটাও কিছুটা চোখে পড়ে, বাট এইগুলা কেমন না? আচ্ছা, তো এইরকম যে আমরা যদি সুন্দর একটা, এটাও আই ক্যাচি হয়। তো এরকম আমরা সুন্দর যদি আই ক্যাচি গিগ ইমেজ দিতে পারি তো সেক্ষেত্রে দেখা যায়, যেমন ধরেন যে এখানে এইটা আই ক্যাচি লাগছে, এটাও লাগছে কিন্তু, তাই না? আচ্ছা, এইটা আবার একটু আই ক্যাচি না অতটা, তাই না? তো এইভাবে যে গিগ ইমেজগুলো বা যেগুলো আমাদের চোখে বেশি মানে নজর করে সেরকম গিগ ইমেজ যদি দেন তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যে আমাদের হচ্ছে যে র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেড়ে যাবে। কারণ কি, কারণ আপনার ক্লিক পড়বে, ইমপ্রেশন বেশি আসবে, হ্যাঁ, অর্ডার বেশি আসবে। তো আপনি তো মানে এমনিতেই সেটা হচ্ছে র্যাঙ্ক করবে। তো আমরা চেষ্টা করব যে আই ক্যাচি গিগ ইমেজ দেওয়ার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গিগ ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড। তো গিগ ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড এটা কি, তাই না? এটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এর গিগটা দেখি। আচ্ছা, তো এর গিগে দেখেন যে কিছু কিওয়ার্ড প্লেস করেছে, ঠিক আছে? তো আমরা দেখি সোশ্যাল মিডিয়া শব্দটি কয়বার ইউজ করেছেন, হ্যাঁ। আচ্ছা, এই যে একবার, তারপরে এইখানে একবার, দুইবার, দেখেছেন? তো কিওয়ার্ড রিসার্চের যে ভিডিওটি আছে, মানে ফাইবার গিগ কিওয়ার্ড রিসার্চ, সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের গিগের কিওয়ার্ড রিসার্চ করবেন। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে টাইটেল, তারপর ডেসক্রিপশন এবং প্রাইসিংয়ে কীভাবে কিওয়ার্ডগুলো প্লেস করতে হয়। তো দেখেন ইনিও এখানে টাইটেলে এটা প্লেস করেছেন, তারপর ডেসক্রিপশনে প্লেস করেছেন, বাট প্রাইসিংয়ে প্লেস করেননি। আচ্ছা, তো যাই হোক, আমাদের মূল বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের গিগ ডেসক্রিপশনটা কিওয়ার্ড সহ লিখতে পারি, হ্যাঁ, কিওয়ার্ড সহ বলতে যে এই যে কিওয়ার্ডগুলো দিয়ে লিখতে পারি, তো সেক্ষেত্রে কী হবে, যে সেক্ষেত্রে আমাদের গিগটা কিন্তু র্যাঙ্ক করবে। যদি একদিনেও র্যাঙ্ক না করে, ধীরে ধীরে কিন্তু সেটা র্যাঙ্ক করবে, কারণ এই কিওয়ার্ড যে আমরা টার্গেট করছি এগুলো কিন্তু ফাইবারের সার্চ অ্যালগোরিদমে আছে, এবং আমাদের গিগটা এই কিওয়ার্ডের কারণেই হচ্ছে র্যাঙ্ক করবে যদি আপনি এই কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডগুলো আপনার গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইসিংয়ের মধ্যে বেশি প্লেস করতে পারেন বা সেট করতে পারেন। আচ্ছা, তো আমরা কি করব, আমরা তাহলে কিওয়ার্ড সেট করার চেষ্টা করব। এরপরে আছে এফএকিউ। 10টা এফএকিউ আমরা দিতে পারি, আমাদের 10টা এফএকিউ সেট করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এফএকিউ এর এফএকিউ নাই না। আচ্ছা, এনার তো এফএকিউ নাই, দেখি এর আছে নাকি। এফএকিউগুলো হলো এমন একটা জায়গা, এরও এফএকিউ নাই, দেখেছেন? থাকলে এখানে শো করতো। আচ্ছা, এরও এফএকিউ নাই, তাহলে এফএকিউ কার আছে দেখি, এর আছে নাকি। তো এফএকিউ এরও নাই, এফএকিউ আপনাদের দেখাবো কিভাবে। তো যাই হোক, এফএকিউ থাকলে সুবিধা যেটা, যে এফএকিউ যে 10টা এফএকিউ আপনি সেট করতে পারেন, তো সেই 10টার মধ্যে আপনি কিন্তু অনেক কিওয়ার্ড প্লেস করতে পারবেন, এবং এই কিওয়ার্ড প্লেসটা আপনার হচ্ছে কেউই তো এফএকিউ দেয়নি। এই 10টা কিওয়ার্ড আপনার মানে আপনার একটা গিগের মধ্যে দেখেন, গিগে আসলে কি কি থাকে, টাইটেল, হ্যাঁ, ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ, তাই না, গিগ ইমেজ, এগুলো থাকে। তো এগুলোতে আমরা যদি হচ্ছে দাঁড়ান এফএকিউটা আমার গিগ থেকেই দেখাই, যদি আমরা প্লেস করতে পারি
তো সেক্ষেত্রে যেটা হবে যে সেক্ষেত্রে আমাদের যে এই যে দেখেন আমার এফএকিউ আছে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, সরি আমার এইটাতে এফএকিউ নেই, অন্যটাতে আছে, আমি অন্যটা দেখাচ্ছি, সরি। আচ্ছা, এইটাতে দেখেন, আচ্ছা সরি। তো এইটাতে আমার হচ্ছে এফএকিউ আছে, ঠিক আছে। এইটাতে এই যে এফএকিউ, ঠিক আছে। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে 10টা এফএকিউ দিয়েছি, ঠিক আছে। তো এইখানে যে ধরেন 10টা এফএকিউ আছে, এগুলোর মধ্যে আমি কিন্তু কিওয়ার্ড প্লেস করেছি। তো এই সবগুলো বিষয় মিলে মানে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ, প্রাইসিং সব মিলিয়ে তো একটা গিগ। তো আপনি যত বেশি কিওয়ার্ড প্লেস করবেন আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি বাড়বে। এই জন্যই এফএকিউতে কিওয়ার্ড প্লেস করতে বলছি, এবং অবশ্যই 10টা কিওয়ার্ড মানে এফএকিউ আপনারা সেট করবেন, ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব যে প্রাইসিং, এভারেজ মানে অ্যাভারেজ প্রাইসিং আমাদের সেট করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে এখানে আমরা গিগগুলো যদি দেখি যে এখানে কিন্তু বিভিন্ন দাম মানে প্রাইসের গিগ আছে। $50, $80, $110, $180, হ্যাঁ, $190, $155, $50, $20, তারপর $230, $45, আচ্ছা $300, অনেক রকম আছে, 125, 45, $75। তো দেখেন যে এখান থেকে $15 গিগও এখানে আছে। তো এখান থেকে আমাদের একটা অ্যাভারেজ প্রাইসিং সেট করতে হবে। তো অ্যাভারেজ প্রাইসিং হলে হয় কি, যে ধরেন যে অনেক বায়ার আছে যারা অল্প টাকা দিয়ে কাজ করেই নিতে চায়। তো সেক্ষেত্রে যদি প্রায় মানে কি বলবো যে প্রাইসিংটা অ্যাভারেজ থাকে, তো সেক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্ক করার বা অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং অ্যাভারেজ প্রাইসিংটা থাকলে আপনার গিগ আরও র্যাঙ্ক করবে, এই জন্য যে ফাইবার আসলে তাদের সার্চ রেজাল্টে যে গিগগুলো দেখায় সেখানে আসলে অ্যাভারেজ প্রাইসিংয়ের গিগগুলোকে শো করে। মানে যে সে হচ্ছে সব ধরনের প্রাইসের গিগগুলোই রাখার চেষ্টা করে সার্চ রেজাল্টে, হ্যাঁ, প্রথম পেজে। কারণ ফাইবার এটা জানে যে ফাইবারের অ্যালগোরিদম যেটা ফলো করে সেটা হচ্ছে যে বায়ার বিভিন্ন রকমের হতে পারে, এবং বায়ার মানে কম দামেও কাজ করাতে চাইতে পারে, আবার বেশি দামেও হচ্ছে কাজ করাতে চাইতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যে এভারেজ প্রাইসিংটা দিয়ে রাখাটা ভালো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের ডেইলি মার্কেটিং করতে হবে। ডেইলি মার্কেটিং কি, আমাদের গিগ মার্কেটিং, ডেইলি হচ্ছে গিগ মার্কেটিং করতে হবে, ঠিক আছে। তো সেটা কি হবে, গিগ মার্কেটিংটা আপনি কোথায় করবেন? গিগ মার্কেটিং আপনি ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হ্যাঁ, এইসব জায়গায় আপনি হচ্ছে মার্কেটিংটা করবেন। ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই কয়েকটা জায়গায় আপনি হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার গিগের মার্কেটিং করবেন। অর্থাৎ আপনার যে গিগ ডেসক্রিপশন আছে এবং গিগ যে ইমেজ আছে সেগুলো দিয়ে আপনি মার্কেটিং করবেন, অথবা চাইলে আরও সুন্দর ডেসক্রিপশন তৈরি করবেন এবং হচ্ছে প্রতিদিন এটার পোস্ট করবেন, অর্থাৎ মার্কেটিং করবেন, হ্যাঁ। আচ্ছা, এবং কি করবেন একই সাথে যে বিভিন্ন বিদেশি ব্যক্তিদের ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের পোস্টে, তাদের ফলো করবেন, ফলোয়ার বাড়াবেন, কানেকশন বাড়াবেন, হ্যাঁ, মানে আপনার কানেক্টিভিটি বাড়াবেন। তাতে কি হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার গিগেও লাইক মানে সরি ইমপ্রেশন, ক্লিক, হ্যাঁ, অর্ডার এগুলো হচ্ছে বেশি আসবে। আর এই যে মার্কেটিংটা কিভাবে করবেন এটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে এই কিভাবে আপনারা এই ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং করবেন এর বিস্তারিত ডিটেলস ভিডিও আছে। তো সেগুলো এখানে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চাইলে আপনারা সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, তবে আমার যে ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক থেকেও গিয়ে দেখে আসতে পারেন। তো তাহলে আমরা যদি ডেইলি গিগ মার্কেটিংটা করি তাহলে কি হবে, যে আমাদের গিগগুলো সবসময় একটা হচ্ছে যে গিগগুলোর একটা হচ্ছে মানে ব্যাকলিঙ্ক তৈরি হবে। অর্থাৎ যে এই গিগের লিঙ্কটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, শেয়ার হচ্ছে, ক্লিক হচ্ছে, ইমপ্রেশন বাড়ছে, তাই না? তো এই জন্য আপনারা দেখবেন যে আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, হ্যাঁ। কারণ ফাইবারের অ্যালগোরিদম দেখবে যে না এই গিগটা হচ্ছে মানে নড়াচড়া করছে আর কি, মানে এর অ্যাক্টিভিটি আছে, একেবারে ফ্রিজ হয়ে নেই, হ্যাঁ। এর মানে শাখা প্রশাখা, এর লিঙ্ক, ব্যাক লিঙ্ক অনেক জায়গায় ছড়িয়ে আছে। সো আপনার গিগ তখন আস্তে আস্তে র্যাঙ্ক করবে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাঠানো, এবং সেটা ডেইলি, হ্যাঁ। তো ডেইলি বায়ার রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে ফাইবারে আমরা হচ্ছে প্রত্যেক দিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, হ্যাঁ।
তো যেমন আমার এখানে যে 10টা পাঠানো চাই, আমি 5টা অলরেডি পাঠিয়ে ফেলেছি, আর হচ্ছে কি বলবো যে 5টা বাকি আছে, তাই না? তো এখন আপনাদের যেটা কাজ করতে হবে যে প্রত্যেক দিন হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে ডেইলি। আপনি যে গিগটাকে র্যাঙ্ক করাতে চান, অথবা আপনি যদি সব গিগকে র্যাঙ্ক করাতে চান, সবগুলো দিয়ে যতগুলো পারেন আপনি, মানে 10টা পারবেন তো সেই বায়ার রিকোয়েস্টগুলো পাঠাবেন। কারণ বায়ার রিকোয়েস্ট পাঠালে হবে কি, যে বায়াররা আপনার গিগ দেখবে, আপনার ক্লিক বাড়বে, ইমপ্রেশন বাড়বে, হ্যাঁ, অর্ডারও বাড়বে সেই সাথে, এবং আপনার গিগের অ্যাক্টিভিটি চালু থাকবে। অর্থাৎ যে ফাইভারের অ্যালগোরিদম আছে, মানে ফাইভারের অ্যালগোরিদম বুঝবে যে আপনার যে গিগটি, সেই গিগটি ইনঅ্যাক্টিভ নেই, সেটা অ্যাক্টিভ আছে, মানে সেই গিগটি নড়াচড়া করছে, সে গিগটি অর্ডার পাওয়ার জন্য চেষ্টা করছে, মানে সে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে, মার্কেটিং করছে, তাই না? তারপর তার গিগে ক্লিক পড়ছে, ইমপ্রেশন আসছে, হ্যাঁ, অর্ডার আসছে। সো আপনার গিগ কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবেই, হ্যাঁ। কারণ ফাইভারের অ্যালগোরিদম বুঝবে যে না, এই গিগটা অ্যাক্টিভ না আছে, মানে এই গিগটা বসে নেই, অ্যাক্টিভ, হ্যাঁ। এই জন্য আপনারা কী করবেন, যে ডেইলি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন যতগুলো পারেন, মানে 10টার মধ্যে 10টা পারলে খুবই ভালো। আর যদি না পারেন, অল্প করে পাঠান, যে কটা পারেন তবু পাঠান, অন্তত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে রাখেন, হ্যাঁ। তো এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদের গিগ কিন্তু খুব সহজেই মানে ধীরে ধীরে র্যাঙ্ক করে যাবে। তো এই কাজগুলো আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে। এই জন্য যদি যে আপনাদের গিগ যদি র্যাঙ্ক না করে, সেজন্য অবশ্যই মানে মন খারাপ করবেন না, বা হতাশ হওয়ার কিছুই নাই। একদিন আপনার গিগ এই কাজগুলো যদি করেন, আস্তে আস্তে মানে এই কাজগুলো করেন, দেখবেন যে আপনার গিগ একসময় র্যাঙ্ক করবেই, হ্যাঁ। তো আপনারা তাহলে এইভাবে চেষ্টা করবেন, আশা করি আপনাদের গিগ হচ্ছে র্যাঙ্ক করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকবে আশা করি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা যদি কোনো পরামর্শ হেল্প লাগে, অবশ্যই কমেন্টে নক করবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।